কেউ যদি ধর্ষণের শিকার হন বা কারো এগেনস্টে যদি কোনো ধর্ষণের কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে আসলে আমাদের কি করণীয় বা সেই ভিকটিম আসলে আইনগতভাবে কি প্রতিকার পেতে পারে, চলুন জেনে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতাজ, ঢাকা জজ কোর্ট। বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এটা ব্যাধির মতো আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে। এই ধর্ষণের যে প্রবণতা, এই অমানসিক যে একটা ব্যাপার, যে একটা মানসিকতা, এটা কিন্তু ক্রমশ বেড়েই চলছে এবং আমাদের মা বোনরা কিন্তু এই ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত। তো আমাদের যে বাংলাদেশের গভর্নিং লসগুলো আছে, অর্থাৎ ধর্ষণ সংক্রান্ত, তার মধ্যে সর্বোচ্চ যে সাজার কথা বলা আছে, অর্থাৎ কেউ যদি ধর্ষণ করে সেই ধর্ষণকারী শাস্তির বিধান কিন্তু আমাদের মৃত্যুদণ্ড পর্যন্ত বলা আছে। অর্থাৎ আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা 2000 সালের একটা আইন, সেই আইনে ধর্ষণের শাস্তির সর্বোচ্চ বিধান আছে, অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু শাস্তির বিধান এখানে রয়েছে। অর্থাৎ আপনি যদি প্রমাণ করতে পারেন সেই আসামিকে আপনি মৃত্যুদণ্ড পর্যন্ত যে একটা শাস্তির বিধান, সেটা কিন্তু নিশ্চিত করতে পারবেন। অনেকে আসলে কনফিউজ থাকেন যে আমি আসলে মামলা ফাইলিং কোথায় করবো বা মামলাটা আসলে কোথায় যাবে। তো সেক্ষেত্রে এই কনফিউশন দূর করার জন্য আমি আসলে ক্লিয়ার করতে যাচ্ছি যে আপনার এগেইনস্ট যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে থানায় সরাসরি মামলা করতে পারবেন। এছাড়া যদি থানা কোনোভাবে আপনার মামলা আমলে না নেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সরাসরি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। তো ট্রাইব্যুনালে যদি আপনি মামলাটা প্রমাণ করতে পারেন, অর্থাৎ আপনার পক্ষে যদি যথেষ্ট সাক্ষী প্রমাণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলাটা জেতার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যদি মামলাটা প্রমাণ করতে পারেন যে এই ঘটনা সত্য, তাহলে কিন্তু যে অপরাধী তার কিন্তু শাস্তির বিধান আমরা কিন্তু আদালতের মাধ্যমে নিশ্চিত করতে পারবো। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি শেয়ার করতে যাচ্ছি, যেটা সমসাময়িক আমাদের যে ঘটনা, যে পরিস্থিতি, শেয়ার জন্য খুবই অ্যাপ্লিকেবল বা অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয়েছে। যে আমাদের সেলফ ডিফেন্সের যে একটা বিধান আমাদেরকে দণ্ডবিধি দিচ্ছে, অর্থাৎ আমাদের পেনাল কোড 1860, এটার কিন্তু সেলফ ডিফেন্সের যে একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু ইনক্লুড করা আছে যে আপনাকে যদি কেউ ধর্ষণ করতে আসে, সেক্ষেত্রে যদি এমন কোনো অভিপ্রায় ঘটায় যে সে ধর্ষণ করবেই, এরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনি চাইলে তার মৃত্যু পর্যন্ত ঘটিয়ে ফেলতে পারবেন। অবশ্যই সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে যে এরকম কোনো সিচুয়েশন ছিল। অর্থাৎ আমাদের বাংলাদেশে আইন কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই সোচ্চার বা তৎপর রয়েছে। সুতরাং কেউ যদি এরকম কোনো প্রবলেমের শিকার হন বা আপনার এগেইনস্টে যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনি চুপচাপ ঘরে বসে না থেকে এই অন্যায়ের প্রতিবাদ করুন এবং দ্রুত আপনি আইনি পদক্ষেপ নিন। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।